আমরা কুমিল্লা টাউন হলে একটা প্রোগ্রামের মধ্যে ছিল, সিনিয়র উলামা ইকরাম স্টেজের মধ্যে বসা। উলামা ইকরাম আমাকে বলছেন, বেটা আইসা আমার 1 ঘন্টা কোরআন শরীফ থেকে কিছু বলতে হবে। আল্লাহ হুজুর, আমি তফসির করতে পারবো না, এই কাজ আমাকে দেওয়া হবে না, আপনি তো বক্তব্য আলোচনা করতে পারবো। গেছি, ওখানে আমাদের এক স্যাংরা পোলা বক্তব্য দিতেছে, আমার স্টেজে উঠতে ইচ্ছে করতেছে। আমি চিন্তা করতেছি, এর সাহসে পোলাইতেছে কেমনে এতগুলো আলমকে পিছনে রেখে। পরে আমাদের আপনাদেরকে এখন একটা কথা বলবো, সমস্ত উলামা ইকরাম, এটা আপনারা যারা বিভিন্ন জায়গায় বসে আমাদেরকে শুনতেছেন, আমি ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আপনাদেরকে শোনাই। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাওরাত বলেন, ইনজিল বলেন, অর্থাৎ পূর্ববর্তী যত কিতাব আছে, ইভেন হিন্দুদের যে মহাভারত এবং অন্যান্য যে 4 বই 4 কিতাব, একটা জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহর দুনিয়ার ভাষা থেকে শুরু করে জ্ঞান গরিমার মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আম্বিয়া ইকরাম সবকিছুতে। কারণ প্রত্যেক জনগোষ্ঠীর কাছে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক ভাষাভাষীর কাছে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, এবং নবী রাসূলদের দেওয়া জ্ঞান পরবর্তীতে ম্যাচুরিটি পেতে পেতে অ্যাডভান্সমেন্ট হতে হতে আমরা এই অবস্থার মধ্যে এসে পৌঁছেছি। হিন্দুদেরটা এটা ডিভাইন রেভলিউশন না। হিন্দুদের যে কিতাব, সেটা তারা যেহেতু ঐশী কিতাব, নবী রাসূল এগুলাতে তারা বিশ্বাস করে না। এই ক্ষেত্রে আমরা বলতে পারি পৃথিবীতে ধর্ম 2 ধরনের। এক ধরনের ধর্ম যেগুলাকে আমরা আহলুল কিতাব বলি। আহলুল কিতাব মানে যারা নবী রাসূলে বিশ্বাস করে, কিতাবাদিতে বিশ্বাস করে, যারা এই যে আপনি হযরতে মুসা আলাইহিস সালামের অনুসারী বলে নিজেদেরকে দাবি করে, ইহুদি, ওনাদেরও একটা কিতাব আছে, খ্রিস্টানদেরও কিতাব আছে। আমরা যেমন পরকালে আখিরাতে বিশ্বাস করি, তারাও কিন্তু বিশ্বাস করে না যে তা। এবং একটা বিষয় হচ্ছে, আমাদের পবিত্র কোরআনে বর্ণিত অনেক কাহিনী, যেমন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, হযরত ইসমাইল আলাইহিস সালামের কাহিনী, আপনি তাওরাত এবং জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে বিষয়গুলো এখনো পর্যন্ত আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী যে বার্তা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ডিভাইন রেভলিউশনের মধ্যে আল্লাহ দান করেছেন। হিন্দুদের কাছে যেই মহাভারত বা যেই হিন্দুদের যেই মূল কিতাব, সেটার ভিতরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা আছে। এ থেকে অনেক স্কলারগণ বলেন যে তারা বিশ্বাস না করলেও তাদের বইও কোনো না কোনো নবীর উপর নাজিল হয়েছে। পরবর্তীতে তারা এটারে পরিমার্জন করতে করতে সবকিছু সরিয়ে ভূত পূজা, মূর্তি পূজা ঢুকিয়ে তারা এখন এই অবস্থার মধ্যে এসে পৌঁছেছে। একজন স্কলার খুব চমৎকার বলেছেন, আমরা প্রত্যেকে যদি আমাদের নিজ নিজ কিতাবের দিকে ফেরত যাই এবং নিজ নিজ যারা পূর্ববর্তী পুরুষ তাদের দিকে ফেরত যায়, পৃথিবীর 80% সমস্যা দূর হয়ে যাবে। 80% সমস্যা দূর হয়ে যাবে। যাই হোক, আমি এই বিষয়ে আর কথা না বলি। আমি শুধু ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারা তাদের কিতাবের মধ্যে আমার নবী সংক্রান্ত যে কথাবার্তা, সেগুলোকে তারা হাইড করেছে। এটার উপরে আয়াত নাযিল হয়েছে যে যারা তাদের কিতাবের বিষয়গুলোকে হাইড করেছে, তাদের উপর আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত। এটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু মাসলা যেটা আমি বুঝাইতে চাইতেছি, দূর দূরান্তে অসংখ্য উলামা ইকরাম আপনারা শুনতেছেন, উলামা ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিনে কেরাম একটা মাসআলা, বরং 2টা মাসআলা এনেছেন। একটা হচ্ছে, আপনি যাহা জানেন তাহা অন্যকে জানাবেন কিনা। কারণ আমরা যারা টেবিলে বসে কথা বলি, আমাদের জন্য থ্রেট বেশি। কেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যাহা করো না তাহা বলিও না।
এবং আমাদের জিহ্বাকে আল্লাহ কেচি দিয়ে কাটতে আমার নবী দেখেছেন। এটা অনেক ভয়ানক কাজ। আমার তো কোনো খায়দা দরকার তো নাই, আমি অন্য কাজ করব। কিন্তু কোরআনের আরেক আয়াতের মধ্যে বলতেছেন না, যা জানছো তা জানাইতে হবে। যদি না জানাও তাইলে আল্লাহর লানত, রসুলের লানত, ফেরেশতার লানত। আমি দুইটা নাই করে গেছি। আচ্ছা, এটা একটা মাসালা আনছে। আর একটা মূল বিষয় হচ্ছে আপনি কোন কথা কোন জায়গায় বলবেন, এবং এটা একটা আর্ট। সব কথা সব জায়গায় বলা যায় না। এজন্য উলামায়ে কেরাম, আমি গতবার আপনাদেরকে মাসালাটা বলেছিলাম যে বলা হচ্ছে সুলতান কুরতবা উনি ইয়াহিয়া বিন ইয়াহিয়া লাইসিকে একটা হুকুমের ব্যাপারে, মানে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা কাজ করেছে, যেই কাজের কারণে রোজা ভঙ্গ হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে কি কাজ করেছে আপনারা বুঝতে পারতেছেন। হি ওয়াজ ম্যারিড। এখন মাসলা জিজ্ঞেস করার সময় ফাআফতাহুল ওয়াজিব আলাইহি আন ইয়াসুমা 60 ইয়াওমান, হযরত ইয়াহিয়া বিন ইয়াহিয়া লাইসি জবাব দিয়েছেন, আপনি 60টা রোজা কনস্ট্যান্ট রাখতে হবে, উইদাউট এনি ব্রেক। এটার পরে ওয়াকানা বাদুল ফুকাহা জালিসা, ওনার সাথে আরো ফুকাহায়ে কেরাম বসা ছিলেন, কেউ কোনো কথা বলে নাই। আজকের দিন হইলে আমরা টক্কর মারতাম। আরো আছে শরীয়তের মাসলা। কেন? এখন তো জাহেলের ছড়াছড়ি। মাঝে মধ্যে এত লজ্জা করে, ব্যক্তি জানে না 3 টাকার, হাত পা নাইরা এমনি এমনি কথা বলে। এ শের পড়েন, কোরআন শরীফের আয়াত পড়ে, হাদিস শরীফ পড়ে, না জেরের ঠিক আছে না জবরের ঠিক আছে। উর্দু শের পরে উর্দুর কোনো আগা নাই মাথা নাই, আপনি না পারলে না পড়েন। ডিসরেসপেক্টফুল এই জিনিসগুলা। আর যখন সিনিয়র কোনো আলেম থাকে, সিনিয়র উলামায়ে কেরামের সামনে আমার হাত পা নাড়ানোর কোনো দরকার নাই। আমরা ওই মজলিসের মধ্যে কিছু হিকমতওয়ালা কথা বলি নাই, কারণ আল্লামা সৈয়দ সাজিদুল হক সাহেব উপস্থিত ছিলেন। সিনিয়র উলামায়ে কেরামের সামনে বেশি হিকমতপূর্ণ কথা আমাদের মতো নওজোয়ান নসল বলাটা বেয়াদবি। আপনারা বুঝতে পারছেন? কিন্তু এখন কারে কে আদব শিখাবে? দুনিয়া আজব হয়ে গেছে। এখন বাপরে পোলাও মানে না, বাপরে পোলাও মানে। আমরা কুমিল্লা টাউন হলে একটা প্রোগ্রামের মধ্যে ছিল, সিনিয়র উলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসা। উলামায়ে কেরাম আমাকে বলছেন, বেটা আইসা আমার 1 ঘন্টা কোরআন শরীফ থেকে কিছু বলতে হবে। আল্লাহ হুজুর, আমি তফসির করতে পারবো না, এই কাজ আমাকে দেওয়া হবে না, আমি আপনি তো বক্তব্য আলোচনা করতে পারবো। গেছি ওখানে, আমাদের এক স্যাংরা পোলা বক্তব্য দিতেছে, আমার স্টেজে উঠতে ইচ্ছে করতেছে। আমি চিন্তা করতেছি এর সাহসে খোলাইতেছে কেমনে এতগুলো আলমকে পিছনে রেখে। পরে আমাদের আপনাদেরকে এখন একটা কথা বলবো, সমস্ত উলামায়ে কেরাম, এটা আপনারা যারা বিভিন্ন জায়গায় বসে আমাদেরকে শুনতেছেন, আমি ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আপনাদেরকে শোনাই। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, এলমের জ্ঞানের 4টা শাখা আছে। কয়টা শাখা? মানে তো জ্ঞানের 4টা স্টেজ আছে। ইমাম শাফিঈ বলতেছে, যেই ব্যক্তি আন্না মান দাখালা, যেই ব্যক্তি প্রথম স্টেজে ঢুকছে, সেই মনে করে তার চেয়ে বড় আলেম পৃথিবীতে নেই। ইয়ানি আন্না মান দাখালা ফির রুবইল আউয়াল, প্রথম কোয়ার্টারে যেই ব্যক্তি ঢুকছে, সেই মনে করে আন্নাহু আ'লামুন নাস, সে সবচেয়ে বড় জ্ঞানী। আম্মা মান দাখালা ফির রুবইস সানি, যেই ব্যক্তি দ্বিতীয় কোয়ার্টারের ভিতরে ঢুকেছে, সেই মনে করে আমি জানি, তবে যাহা জানি না এটা মোটামুটি বেশি। ওয়া আন্না মান দাখালা ফির রুবইস সালিস, যেই ব্যক্তি তৃতীয় কোয়ার্টারে ঢুকছে, সে মনে করে আমি যা জানি আর যা জানি না, যাহা জানি না এটা মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, যাহা জানি অ্যাজ কম্পেয়ার টু যাহা জানি না একেবারে সমান। দেখছেন? ওয়ান্না মান দাখালা ফির রুবইর রাবি, তো যেই ব্যক্তি চতুর্থ দরজার মধ্যে ঢুকে গেছে, সেই ব্যক্তি মনে করে আন্নাহু আজহালুন নাস, সেই ব্যক্তি সবচেয়ে বড় মূর্খ। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন? প্রথম রুমের ভিতরে ঢুকে সে মনে করে আমার মতো বড় জ্ঞানী কেউ নাই, আ'লামুন নাস। তো দ্বিতীয় রুমের ভিতরে ঢুকে মনে করে যে না, আমি যাহা জানি না এখন অনেক বেশি। তৃতীয় রুমের ভিতরে ঢুকে মনে করে যে যা জানি না এটার সংখ্যা অনেক বেশি। চতুর্থ রুমের ভিতরে ঢুকে মনে করে আমি আসলে কিছুই জানি। আজীব বিষয়।
এবং এটা 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 বহু আজিব। সমস্ত বড় উলামায়ে কেরামের মুখে আমরা শুনি, যেমন আমাদের ডক্টর আলী জুমার মতো আলেম, তাকে বর্তমান যুগে ফকিহে মিসর, মিশরের ফকি ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছায়া ইমাম শাফিঈ বলা হয়। উনিও মাসলা মাসাইল বলার সময় বলতে, এটা ফকির আনা লা আরিফ শাই, আর কিচ্ছু জানি না। না লিল্লাহ, যদি কিছু না জানে তো আমরা কোথায় বসে আছি? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে সম্মানিত উলামায়ে কেরামের প্রতি আমার বিশেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে বেটা হাত পা নাড়ানি বন্ধ করে দেই আমরা, নাম্বার 1। নাম্বার 2, সিনিয়র কোন আলেম যদি আপনাদের স্টেজের মধ্যে থাকে, আল্লাহর ওয়াস্তে এক কোনায় দাঁড়াবেন, এক কোনায় দাঁড়াবেন, দাঁড়িয়ে হাত পা নাড়াইয়েন না। আর বেশি তফসিরের কিতাব, হাদিসের কিতাব, অমুক কিতাব, সমুক কিতাব, এগুলো উলামায়ে কেরামের সামনে বলিয়ে নন। মোটামুটি মুখতাসার যা বলার, যদি ঘন্টাখানেকও সময় পান, আদবের সাথে যতটুকু কথা রাখার ততটুকু রাখবেন। আমরা আমাদের উস্তাদ আল্লামা শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাঈম, যাকে জমানা শেরে মিল্লাত বলতো, শেরে মিল্লাত মানে জমানার বাঘ, আসলে বাঘ, আসলে বাঘ। ওনার উস্তাদ হচ্ছে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি মুতাজিল্লুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর তো দুনিয়া থেকে পর্দা করেছে 100 বছর বয়সে। এগুলা হচ্ছে আপনি যদি দেখেন না, শুধু দেখলে হয়, কোনো ওয়াজ তো ক্লিয়ার করতে শুনতে হয়। এগুলার জিন্দেগির মধ্যে আপনি এলম আমল অনেক দূরে, একটা সুন্নতের গরমিল আপনি কোনোদিন পাবেন। ডান করতে শুইতে বলছে, আমি জিন্দেগির মধ্যে হুজুরকে বাম করতে শুইতে দেখি। এবং 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী করতেন হুজুরের দরবারের মধ্যে, মাদ্রাসায়। পুরো বাংলাদেশের সবাই তো ছাত্র, নয়মিশা হুজুর ছাত্র মানে সবাই তো ছাত্র। হায় হায়, হুজুর এই আশারের পরে দুজানু হয়ে বসতেন। আমরা এখানে 2 মিনিটের মধ্যে, এই যে আমি এখনো তো দুজানু হয়ে বসতে পারি না, পায়ের ব্যথা আছে। হুজুর এই বুড়া বয়সে দুজানু হয়ে বসতেন, এই যে বসছেন, প্রস্রাবও তো আসে না। আজীব বিষয়। সমস্ত আলেমরা বুড়া হাফেজ, সমস্ত উলামায়ে কেরাম যেতে আমাদের দেখা মতো, এই কতক্ষণ পর পর যাইতেছে বাথরুমে। এই বেটা বসা তো বসা, উঠেও না, মরেও না। তারপরে একদিন আমরা শুনেছি জিনিসগুলা, হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনি এত কষ্ট করে বসে থাকেন, তবে এটা কি বলতে কি বলে ফেলবে উলামায়ে কেরাম, আমার মজলিসের বদনাম হয়ে যাবে, আমার মজলিসের বদনাম। আমি বড় বড় আলেমকে ওয়াজ করতে, হুজুরা সবাই দাঁড়াইতেন এক কোনায়। একদিন এক আলেম বলতেছিল, মুসলিম শরীফের রওয়ায়াত বলে সাহাবায়ে কেরাম 72 জন ছিলেন। হুজুর মজলিস থেকে উঠে বলে, বেটা 72 না, 75 জন ছিল। ও আমার হুজুর বলছে 75 জন। দেখছেন কি অবস্থা? এখন তো কেউ বলারও নাই, দরারও নাই, সবাই মুকাররির। কারণ ওই জমানা খতম হয়ে গেছে। ওই জমানা নমিশা হুজুরের সাথে শেষ তকরির আমার জিন্দেগি। আমাকে হুজুর তো জানেও না কে করতো, আমরা তো ছোটখাটো মানুষ। হুজুর জিজ্ঞেস করতেছে আমাকে, বেটা আমার পরে কে? আনলাম কেউ না হুজুর, আপনি চলে যান। তো পরে সবাই বলতেছে হুজুর করবে, তাই আচ্ছা আসো আসো করো, শুরু করো। আল্লাহ না, আপনি চলে যান। তো আমি চলে যাইতেছি। আল্লাহ না, এরকম চলে গেলে হবে না, এলাকা ছেড়ে চলে যেতে হবে একেবারে। আপনার গাড়ি যখন মাইল 1.5 মাইল চলে যাবে, মাইকের আওয়াজ শোনা যাবে না, তখন থেকে ওয়াজ, এর আগে না। কারণ সাহসের দরকার হয়। আমি জানি যে উল্টাপাল্টা হলে ব্যাক করবে, আমার দেখুন কেয়ারে নিতে। এবং আমি যেটা বলতে চাইতেছিলাম, হাশমি শাহ হুজুরের মজলিসে নয়মিশা হুজুর তখন ওয়াজ করতেন। নয়মিশায় মানে শেরে মিল্লাত, দুনিয়ার বাসা আলেম সবাই নয়মিশা হুজুরের ছাত্র, আমাদের ওসি রহমান, অমুক সমুক। সেই শেরে মিল্লাত ওয়াজ করতেন ওই কোনার ভিতরে, এমনি করে থাকতেন। হুজুর বলছে, হুজুর আমার হুজুর কি এক জমানার মতো। ওগুলা দেখে এখন এই জমানার মধ্যে যখন কথা বলি তখন আর ভালো লাগে। এবং এই ভদ্রলোক এতগুলো বড় বড় আলেম পিছনে, সে হাত পা নাড়াইয়া এমন এমন তফসিরের কিতাবের নাম ধরতেছে, আমি গ্যারান্টি সে চোখেও দেখে না। চেহারার লোকে যাইতে হবে না, চেহারার লোকে কিতাবটা যাইতে হবে। পরে আমি হুজুর যিনি আমাকে দাওয়াত দেয়, আমি আপনারা নাম বললে চিনবেন, আমি নাম বলতেছি না, বাংলাদেশের এখন সিনিয়র আলেমদের মধ্যে অন্যতম। আমি বলছি, হুজুর আপনি আমার কেন দাওয়াত করছেন এগুলা? তবে এটা কিয়ামতের শুরু কি করবা এখন? সয়ে বয়ে নাও। আমাকে বলতেছে কি সয়ে বয়ে নাও, কি করবা? কিয়ামতে এসে গেছে, কিয়ামতের আলামত মনে করো। একটা আজীব পরিস্থিতি। এবং যিনি যত বড় মূর্খ, ওনার হাত নাড়ানি তত বেড়ে যায়। আর আপনি প্রত্যেক দিন এই আপনারা যারা আছেন, আপনারা যে পরিমাণ ওয়াজ শুনছেন, ভালো হুজুর তো অত ওয়াজও করেন, ঠিক না? আপনাদের বয়স তো আপনি এই নর্মাল কথাগুলো বলে শ্রোতাদের পাগল করে দেওয়ার দরকার আছে, বিরক্ত করা। কিছু লেখাপড়া করে না, পড়ালেখা নেই, একই ক্যাসেটটা বার।
জুমার মধ্যে যান, জুমার বই আছে না একটা, জুমার খুতবা। খুতবার কি বই থাকে? খুতবা মানে বক্তব্য, খুতবা মানে কি বক্তব্য। জেহালত মূর্খতা এই পর্যায়ে পৌঁছেছে। আমি চট্টগ্রামের এক গ্রামের মধ্যে হেলাল ভাই ছিল, তো করতেছি, হুজুরে তো খুতবা করছে মোবাইল থেকে, বই থেকে পড়ে নাই। আপনারা বুঝছেন? মানে তারা মনে করতেছে খুতবা হয় নাই। কি পরিমাণ জেহালত পেয়ে গেছে আমাদের। খুতবা মানি বক্তব্য, খুতবা মানি বক্তব্য। তা আমরা কি করি? আমরা বক্তব্য আরবিতে যেটা দেই সেটা বাংলাতে প্রথমে আপনাদেরকে শোনাই দিই, কারণ আমি আরবি পড়লে তার আপনারা বুঝবেন না। তো যেটা আপনাদেরকে আরবিতে বাংলাতে শোনাই সেটা আবার আপনাদেরকে একটু আরবিতে বলি। এই হচ্ছে খুতবা। এখন আমরা ওই 12 মাসের খুতবা এটা ঘুরে ফিরে পুরো 12টা মাস মুসল্লিদেরকে শোনাই। এরপর আপনি বলেন হুজুর অমুকের পোলা আসছে মোবাইল দেখে। আরে আপনি যেই কথা বলতেছেন এটা তো সে, তার কোনো দরকার নাই তো। গোড়ার ওয়াজ দিয়ে কোনো দরকার আছে? গোড়ার জাকাত। আপনারা বুঝতে পেরেছেন? আজীব জমানা। এবং নরমালি আমরা যারা লিখতে জানি না, আরবিতে আমরা লিখতে জানি না, আমরা কি করব? এখানে অনলাইনের মধ্যে শত শত জিনিস আছে। আপনি একদম লেখাপড়া না করে বিসমিল্লাহ করে সকালে উঠে ওখানে দাঁড়াই যাবেন, এটা তো জুলুম হচ্ছে আল্লাহ রাসূলের মিম্বরের সাথে। মিনিমাম 3 দিন তো আপনি খুতবার পিছনে লেগে থাকতে হবে। কি বলবেন কি বলবেন না, সোসাইটির মধ্যে কি ইস্যু আসতেছে, আমাদের তরুণ প্রজন্মের কি প্রয়োজন, মিনিমাম 3 দিন তো আপনি এটার পিছনে লেগে থাকতে হবে। এখন আপনি কোনো কিছু করেন না, বুজুর্গ মানুষ, সকাল ওইটা দেখে, একটু এমনি এমনি করে দেখে পেজটা, তারপরে বইটা নিয়ে দাঁড়ায়। তারপর আপনাদেরকে বলবে আজকে জিলকতের তারিখ, জিলকতের এই খুতবার করতেই আছে। আচ্ছা, যিনি খুতবা লিখেছেন আজ থেকে 250-300 বছর আগে, ওনার সময়কার পরিস্থিতি আর আজকের সময়কার পরিস্থিতি এক। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোর মধ্যে বড় পরিবর্তন আসা বড় জরুরি। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এটা মনে রাখবেন। প্রথম স্টেজে ঢুকলে বলে আমি সবচেয়ে বড় জাহেল, দ্বিতীয় স্টেজে ঢুকলে বলে আমি যা জানি না অনেক বেশি, তৃতীয় স্টেজে যা জানি না অনেক অনেক বেশি, চতুর্থ স্টেজ যখন ক্রস করে আমি আসলে কিছুই জানি, আমি আসলে কিছুই জানি। তো এখন এত বড় বড় ফকিহ বসা, কেউ তখন কিছু বলে নাই। যখন মাসলা শেষ হলো, বাইর হওয়ার পরে বলতেছে হুজুর লিমা খাসসাসতাল হুকম, আপনি এখানে 3টা হুকুম আছে, আপনি 3 হুকুমের প্রথম 2টা বাদ দিয়ে শুধুমাত্র 60টা কন্টিনিউয়াস রোজা রাখার কথা কেন বলেছেন? কবেটা এলো পয়সাওয়ালা লোক। আমি যদি এর প্রথম 2টাও বলতাম, এর কাছে তখন রোজা ভঙ্গ করা কোনো ম্যাটার হইতো না। কারণ রোজা ভঙ্গ করবো, অসুবিধা কি? তো 60টা মিসকিন খাওয়াই দিলাম। 60টা মিসকিন খাওয়াইতে না পারলে আর দফা করে একটা গোলাম আজাদ করে দিলাম। এর শরীয়তকে হালকা করে ফেল। এই জন্য আমি প্রথম 2টা বাদ দিয়ে এমনটা এক কথা বলেছি যেটা সে লোভ নিতে পারবে না। তখন সে রোজার প্রতি ধাবিত হবে, রোজা ভঙ্গ করতে চাইবে না। এটা কেন হয়েছে? তো কারণ আপনি যা জানেন সব কথা যদি সাধারণ মানুষের সামনে বলে ফেলেন, উলামায়ে কেরাম বলতেছে, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইশারা দিয়েছেন যে এটা আল্লাহ এবং রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য যথেষ্ট। যা আপনি জেনেছেন তা সব বলে ফেলা। তো কতটুকুন বলবেন? তো বিকদরে উকুলিন নাস, মানুষ যতটুকুন হজম করতে পারবে তাকে ততটুকুন বলা। এই জন্য আম্বিয়ায়ে কেরাম বলতেছেন, আমরা নবীরা নাহনু মাআশিরাল আম্বিয়া নুনাজ্জিলুন নাস কামা নাজিলি, আমরা মানুষ যতটুকুন বুঝে according to the state of their mind we always address them, যতটুকুন তারা বুঝবে আমরা। এই জন্য আল্লাহর সুন্নাত হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনার যতটুকুন সামর্থ্য, সামর্থ্যের বাইরে আল্লাহ কষ্ট দেন না মানুষকে। এটা আল্লাহর সুন্নাত, নবীর সুন্নাত, আম্বিয়ায়ে কেরামের সুন্নাত হচ্ছে আপনি যতটুকুন বুঝবেন ততটুকুন বলা। সমস্ত কথা আপনার সামনে বলা কাম্য না। তাইলে কি হবে? তো রিয়াকশন হবে। সে আল্লাহ এবং রসুলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য এতটুকুন যথেষ্ট। যা জানলেন সব বলে দিলেন, যা জানলেন সব বলে দিলেন। এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন যে
আল্লাহ নবীর জীবনে সবচেয়ে কঠিন পানিশমেন্ট কোনটা আল্লাহ নবী দিয়েছে? আনাস বিন মালিকের মতো সাহাবী। মনে রাখবেন, সাহাবী হওয়া, তাবেঈ হওয়া ওইটা এক জিনিস, আল্লাহর নবীর পক্ষ থেকে ইলমের মালিক হওয়া আরেক জিনিস। অসংখ্য বড় বড় তাবেঈ এমন ছিলেন, তাবেঈ মানে যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, আল্লাহ রাসূলকে দেখেন নাই ওনারা। হযরত শাবির মতো বিখ্যাত তাবেঈ, ওই তাবেঈর দর্সের মজলিসে অসংখ্য সাহাবায়ে কেরাম বসে ইলম শুনতেন। ইলম বিষয়টা ভিন্ন, ইলম বিষয়টা আপনি বলতে পারবেন না দুরু এটা তো গরিবের ছেলে, ওর কাছে এত ইলম না, গরিবের ছেলে, ধনীর ছেলে, আপনি এগুলো আলাদা বিষয়। আর ইলম বিষয়টা ভিন্ন জিনিস। এরপরে ইলমের পরে হচ্ছে আপনি ইন্টারপ্রিটেশন দেওয়া জিনিস। যেমন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল, এক মহিলার বিরুদ্ধে একটা কমপ্লেইন হয়েছে উসমানে গনির কোর্টে। মহিলার 6 মাসের অন্তঃসত্ত্বা, 6 মাসের 6 মাসের অন্তঃসত্ত্বা, এটা স্বামীর কাছেও জিনিসটা কি লেগেছে? খটকা লেগেছে। 6 মাস তো না, আমাদের এখানে 9 মাস 10 দিনের একটা বিষয় আছে। সে কিছুদিনের মধ্যে সন্তান প্রসব করবে, স্বাভাবিকভাবে কিছুদিনের মধ্যে সন্তান প্রসব করবে, মাত্র 6 মাস। এটা স্বামীর মাথা, স্বামী খুব যে বিশ্বাস করতেছে তা না, কিন্তু বিশ্বাসও করতে পারতেছে না। মহিলা বলতেছে, আল্লাহ 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 সাক্ষী, আমার সাথে কোনো ময়লা, আমার সাথে কোনো গুনাহ আমাকে টাচ করে না। কিন্তু উসমানে গনির কোর্টে কেস হয়ে গেছে। তৎকালীন সময়কার পুলিশ মনে করেন ধরতে এসেছে, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। উনি কাপড় চোপড় পরে রেডি হচ্ছিলেন। ইমাম ইবনে কাসির বিস্তারিত লিখেছেন হাদিস শরীফ সহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে। তো ওনার বোন বলতেছে, কানতেছেও বলতেছে, স্বাভাবিকভাবে ক্যাপিটাল পানিশমেন্ট, পেটে সন্তান, সন্তান ভূমিষ্ঠ হবে। কিন্তু ওই মহিলার ইয়াকিন ছিল, আমি যেহেতু কোনো কিছু করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে। গেছে উসমানে গনির কোর্টে, ডিসিশন হয়ে গেছে। দেখেন, ইন দা মিন টাইম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর পৌঁছেছে যে এরকম এরকম একটা কেস, কারণ চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফৌরি তৌরে গিয়ে পৌঁছালেন। কি মামলা? সিনিয়র সাহাবী, তো হুজুর কেস হচ্ছে এটা, 6 months প্রেগন্যান্সি পিরিয়ড, হোয়াটস দ্য প্রবলেম? কোনা এটা তো 6 months তো না, এটা তো 10 মাস। তখন হযরত আলী বলতেছেন, তুমি কোরআন শরীফ পড়ো নাই? হযরত উসমান গনির সাথে এখন কনভারসেশন হচ্ছে, আপনি কি কোরআন শরীফ পড়েন নাই? কোরআন শরীফে আল্লাহ বলেন নাই ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মা সন্তানকে দুধ পান করাবে কতদিন? 2 বছর। তো 2 বছরে কয় মাস হয়? 24 মাস। 2 বছরে 24 মাস। আরেক আয়াত, যে আয়াতের উপর ভর করে আমি এই কথাগুলো বলতেছি, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, মার গর্ভধারণ, দুগ্ধপান, এই 2 পিরিয়ড মিলে কোরআনে পাকের ভাষ্য মতে 30 মাস। কয় মাস? 30 মাস। তো 30 মাসকে দুগ্ধপানের 24 মাস বাদ দিলে কয় মাস থাকে? 6 মাস। তো হযরত আলী বলতেছেন প্রেগন্যান্সির মিনিমাম পিরিয়ড হচ্ছে 6 মাস। হযরত উসমান গনি খলিফায়ে রাশিদ, চিন্তা করতে পারবেন, উনি বলতেছেন আমার ভাই আলী ঠিক বলেছে, আমার রায় ওয়াজ রং, হযরত আলী ইজ রাইট। আমরা হইলে বলতাম তুমি বেশি বুঝিও না, আমি খলিফা, আই এম দি মিনিস্টার, আই এম দি প্রেসিডেন্ট। জমানা আদবের এলমের ছিল। ওই মহিলা ঘরে চলে এসেছে। কিছুদিন পর মহিলার বাচ্চা হয়েছে, এক্স্যাক্টলি দেখতে তার জামাইয়ের মতো, এক্স্যাক্টলি দেখতে তার জামাইয়ের মতো। আপনারা বুঝতে পেরেছেন? এই যে এটাকে বলে ফিকহুদ্দিন, আপনার ভিতরে ফিকা থাকা, মানে আয়াত আমিও করতেছি, অমুক করছে, অমুক করছে, কিন্তু ওখান থেকে আরেকজনের বুঝে যেটা আসতেছে সেটা এখানে আর কারো আসতেছে। অদ্ভুত বিষয়।
তো এখন মানুষ দুইজন, একজন ঘরের লোক, একজন বাইরের লোক। মাসলা আসছে, এলাকার মানুষ বলতেছে আমরা ঘরের লোক আমরা বাইরের লোক দেখছি। আমরা কিসের লোক দেখছি? বাইরের লোক। ঘরওয়ালি বলতেছে বাইরের লোক ছিল না, ভিতরের লোক ছিল। মাসলা পেশ খেয়ে গেছে না? হযরত ইমামে আজম আবু হানিফার কাছে মাসলা আসছে, দেখছেন অবস্থা। কারণ এটা তো ডিভোর্সের বিষয়। ইমামে আজম আবু হানিফা বলতেছে এটা ভেরি সিম্পল। দেখছেন কি অবস্থা? খুব ভেরি সিম্পল। তো কি ওদের বাসায় কুকুর টুকুর ছিল নি? ছিল। তোমরা তখন কুকুরের কোনো আওয়াজ শুনছো না? কুকুরের কোনো আওয়াজ শুনি। তুমি বেটা যাকে সন্দেহ করতেছো তাকে একটু রাতের দিকে তোমাদের দিকে যাইতে বলিও। তো ওদিক দিয়ে হাঁটার সময় কুকুর কি করে? গেউ 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 গেউ। তো কুকুরের গেউ গেউ মানে মানুষ অপরিচিত ছিল, গেউ গেউ না করা মানে হচ্ছে মানুষ পরিচিত ছিল। সুতরাং ঠিক হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই এবিলিটি যাকে দান করে, একই আয়াত সবাই পড়তেছে, তো একজন চুপ করে থাকে। আউলিয়ায়ে কেরামের এলমের মধ্যে এত গভীরতা কেন? কারণ আমরা দুইভাবে লেখাপড়া করি। একটা লেখাপড়া কিতাবের পর কিতাব, কিতাবের পর কিতাব। এই যে আমি দেখে দেখে দেখতেছি এটা কি ইমাম রাজি কি বলছেন, বাগবী কি বলছেন, এটা হচ্ছে আমার দেখার জিনিস। আল্লাহর ওলিরা দেখে, রাতে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে এলম খুঁজে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বালতি সহ দিয়ে দেন ভিতরে, আর কাউরে ওই যে বৃষ্টির পানি করে না, ওই যে রস করে না, রস গাছ থেকে টপ 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 করে, সকাল হইতে হইতে এটা পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানায় 12টার পর থেকে যদি টপ টপ পড়া শুরু করে তো সকাল হইতে হইতে সিনা ভরে গেছে না। এটাকে বলে ইলমে লাদুন। এটাকে কি বলে? ইলমে লাদুন। তাইলে প্রথম এলমের জন্য বই দরকার হয়, দ্বিতীয় এলমের জন্য বই দরকার হয়। প্রথম এলম জমে ব্রেইনে, দ্বিতীয় এলম জমে সিনাই। প্রথম এলমে পড়তে হয়, দ্বিতীয় এলমে সিজদা দিতে হয়। এটার গভীরতা বেশি, এটার গভীরতা বেশি। এটা এই ইলমে লাদুন্নির মাধ্যমে যে ইলম নসিব হয়, এটা আবার পড়ালেখার মাধ্যমে হয় না। আপনি পড়ালেখার মাধ্যমে লেয়ার যেতে যেতে 3 লেয়ার 4 লেয়ার পর্যন্ত যাবেন, কিন্তু ইলমে লাদুন্নিওয়ালা যখন কথা বলবে সে 10 লেয়ার ভিতর থেকে বলবে। তখন আপনি বলবেন যে এ পাগল, এ কি পাগল। কেন? কারণ হচ্ছে এটা রামবুতান। রামবুতান মালয়েশিয়ান লিচি আছে না, রামবুতান খাইতে অনেক মজা না, কিন্তু দেখতে অসম্ভব বাজে। তো যেই চিনে না সে বলবে দূরে এটা একটা জিনিস হলো, দেখতে কেমন লাগে। আর যেই চিনে বিসমিল্লাহ করে নিয়ে খাইবে, তো ও খাইতেছে টেস্ট দিয়ে দিয়ে, সুবহানাল্লাহ। আর আপনি দেখেন নাই, আপনি বলতেছেন পাগলের কাজ দেখে, যা পাই তা খায় ফেলে। আসলে কিছু যা পাই তা খাইতেছে, এ রামবুতান খাইতেছে। ইলমে লাদুন্নিওয়ালার ইলম এক ধরনের, আর কিতাবি ইলমের ইলম এক ধরনের। তো ইলমে লাদুন্নিওয়ালারা যখন ইলম পান তখন এরা একদম ছোট হয়ে যায়। কিতাবি আলারা যখন ইলম পান এ সিনা খুলে যায়, মনে হয় আপনাদের খায়া ফেলবে। তাইলে ইলম যখন যেভাবে প্রয়োজন সেভাবে কথা বলার নাম হিকমত। সব জায়গায় সব ধরনের কথা বলা যায় না। সমস্ত আলেমদেরকে বলবো, যারা যেখান থেকে বসে আপনাদের শুনছেন, বেটা আপনারা ইয়াং পোলা পায়, বড় মজলিসের মধ্যে আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে কখনো কথা বলবেন না, বেয়াদবি। মজলিসের মধ্যে লাখ মানুষ আমার বক্তব্য শুনতেছে, সবার এলমের লেভেল, ইমানের লেভেল এক না। আপনি আমার নবীর ব্যক্তিগত জীবন নিয়ে কি কারণে কথা বলবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলার বলে দিয়েছেন, হুকুম যেটা সাবেত হওয়ার সাবেত হয়ে গেছে, আমাদের কাজ উদ্ধার হয়ে গেছে। এখন আমাদের ওগুলা বলার দরকার নাই। আপনি যখন এই কথাগুলা বলবেন, শয়তানের ওয়াসওয়াসা সহ মানুষ ভিতরে কত কিছু চিন্তা করবে। এই জন্য সব কথা সব জায়গায় বলা নিষেধ। আমার নবী হাদিসে পাকের মধ্যে নিষেধ করেছেন। ওয়াজ তাকরীরের মধ্যে আফাঙ্গা লাফাঙ্গা ডাফাঙ্গা মার্কা কি বলেন, আগা নাই মাথা নাই, পুরো দিনটাকে হাসি মজাকের পাত্র করে দিয়েছে। তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম, যারা সায়েন্স আর ঢাকা কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কাছে আমরা একটা হাস্যকর পাত্র হয়ে গেছি। লাখ মানুষ দেখি আমার হুঁশ হারা, এক আজিব আজিব অভিনয় শুরু করি, টুপি রাখি, টুপি খুলি, গান করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এই সমস্ত আয়াত শেষ করার পরে আমার আল্লাহ এবার
আয়াত নাম্বার 164। তার আগে বলেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। এতটুকু আমরা পড়েছি, কিন্তু এখান থেকে যারা ফেরত আসবে, ইসলাহ করবে, ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন, ক্ষমা করবেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ এক আল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। সবকিছু বলার পরে 164 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাসা ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহু আকবার। আমার নবী বলছেন এই আয়াতগুলা যারা পড়ে অতঃপর চিন্তা করে না, অতঃপর চিন্তা করে না, তারা ধ্বংসপ্রাপ্ত। এই আয়াতটা এতক্ষণ এগুলা বলার পরে আল্লাহর এক, আল্লাহ এক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এগুলো সব বলার পরে আল্লাহর একত্ববাদের উপর এই আয়াতের মধ্যে আল্লাহ 8টা দলিল দিয়েছেন, ন্যাচারাল সাইন। কয়টা দলিল? 8টা। কি বলেছেন আল্লাহ? আল্লাহ নিজের একত্ববাদকে এস্টাবলিশ করতে চাচ্ছেন। আমি এক, ও দ্বিতীয়, আমার কোনো মেসাল নাই, আমি সৃষ্টি, আমি স্রষ্টা, সৃষ্টিকর্তা। সবকিছু পূর্ববর্তীতে আপনাদের সম্মুখে তুলে ধরেছেন, তুলে এখন আল্লাহ দলিল দিচ্ছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ 8টা দলিলের কথা বলেছেন। কয়টা দলিল? 8টা। এই 8টা দলিল দেওয়ার পরে আবার আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। এগুলা আয়াত। এগুলা কি? আয়াত। তো যিনি বলেছেন খুব চমৎকার বলেছেন, আল্লাহর আয়াত 2 ধরনের। কয় ধরনের আয়াত? 2 ধরনের। আয়াত মানে নিদর্শন। আয়াত মানে কি? নিদর্শন। আয়াত হচ্ছে এমন জিনিস যেগুলো আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট প্রমাণ বহন করে, এগুলাকে কি বলে? আয়াত। তো একটা হচ্ছে আয়াতে কুরআন, একটা হচ্ছে আয়াতে কুরআন, কোরআনের আয়াত, যেগুলো আমরা পড়ি 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত। তাইলে কোরআনের আয়াতকে আয়াত কেন বলে? তো এগুলা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা নুক্তা আল্লাহর অস্তিত্বের এক একটা বড় বড় নিদর্শন, বড় বড় নিদর্শন। এটাকে বলে আয়াতে কুরআন। আয়াতে আরেকটা আয়াত হচ্ছে আয়াতে আকওয়ান। আয়াতে আকওয়ান। আয়াতে আকওয়ান মানে সমুদ্র, পাহাড়, জঙ্গল, আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যতা। এগুলা হচ্ছে পৃথিবীর মানচিত্রে, ইউনিভার্সের মানচিত্রে আঁকা নিদর্শন, যেগুলো আল্লাহর অস্তিত্বের উপরে স্পষ্ট প্রমাণ বহন করে। তো কিছু আয়াত চোখে দেখা যায়, কিছু আয়াত পড়তে হয়, কিছু আয়াত পড়তে হয়। এখানে যে আয়াতগুলোর বর্ণনা দিয়েছেন এগুলা কোরআনের আয়াত না, এগুলা হচ্ছে আয়াতে আকওয়ান, ইউনিভার্সের আয়াত, যেগুলো আপনার চতুর্পার্শ্বে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে আপনি নিজের চোখে দেখতেছেন, ঘটতেছেন। কি? তো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রথম নিদর্শন আসমান এবং জমিনের সৃষ্টি। আসমান এবং জমিনের সৃষ্টি। সৃষ্টি এবং আবিষ্কার দুইটা এক জিনিস না। এখন সৃষ্টি কাকে বলে? সৃষ্টি এমন জিনিস যেটা কোনো পূর্ববর্তী উদাহরণ বাদে না থেকে আল্লাহ হা করেন, তাকে সৃষ্টি বলে, তাকে সৃষ্টি বলে। আমি কিছুদিন আগে একটা ডিবেট দেখতেছিলাম, এক ভদ্রলোক, আমি নামটা ভুলে যাচ্ছি, এই টেসলার মালিকের নাম কি? ইলন মাস্ক। ইলন মাস্ক আর এক ভদ্রলোক হচ্ছেন ওই যে চাইনিজ যিনি সবচেয়ে বড় ধনী, কি নাম, এটার নামও ভুলে গেছি। তো দুইজনের মধ্যে আর্টিফিশিয়াল যে ব্রেইন, ওইটা নিয়ে একটা ডিবেট হচ্ছে। আমার কাছে চাইনিজ ভদ্রলোক যে, সে সত্যিকার অর্থে উইজডম রাখে। তার কথা হচ্ছে হিউম্যানস আর মাচ মোর স্মার্টার দেন ল্যাপটপ, কম্পিউটার অর হোয়াটসঅ্যাপ। কিন্তু ইলন মাস্ক বলতেছে না, এগুলা বেশি স্মার্টার, এগুলা বেশি স্মার্ট। এখানে আবিষ্কার এবং সৃষ্টি দুইটা এক জিনিস না। মানুষ আবিষ্কার করে, মানুষ সৃষ্টি করতে পারে না। কারণ আপনি যা কিছু করবেন কোনো না কোনো ওসিলার মাধ্যমে করবেন। ওসিলা মানে কি? এমন জিনিস যেটা আমাকে, আমি যেখানে পৌঁছাইতে চাচ্ছি সেখানে পৌঁছিয়ে দেয়, এটাকে ওসিলা বলে। যেমন আমি চাচ্ছি মাইকের আওয়াজ স্পষ্টভাবে আপনাদের কানেও পৌঁছাক, উপরেও পৌঁছাক, সেই কারণে এটা হচ্ছে ওসিলা। এটা কি? ওসিলা। তাহলে ওসিলা মানে কি? ওসিলা মানে
ব্যক্তি বা বস্তু যেটা আমাদেরকে আমাদের মঞ্জিলে মকসদ পর্যন্ত, আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে আমাদেরকে সহযোগিতা করে, এটাকে কি বলে? ওয়াসিলা। আমরা আল্লাহর দরবারে যখন দোয়া করি, আল্লাহর নবীকে ওয়াসিলা হিসেবে করি। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমাদের অনেক ভাই বলে না, ওয়াসিলা করলে শিরক হয়। ওয়াসিলার মধ্যে তো শিরক নাই। কেন? কারণ আমি যাকে ওয়াসিলা বানাচ্ছি তাকে আমি আল্লাহ বানাই নাই তো। উনি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম। আমি অভিষ্ট যে লোককে আমি পৌঁছাইতে চাচ্ছি, আমি কোন লোককে পৌঁছাইতে চাচ্ছি? আমি চাচ্ছি আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হোক। সেই কারণে আমি আমার নবীকে আল্লাহর দরবারে ওয়াসিলা, মাধ্যম, মিনস হিসেবে প্রেরণ করলাম। কেন? কারণ আমি জানি আমার নবী আল্লাহর দরবারে অসম্ভব মহব্বতে, আল্লাহ অন্তত এই মহব্বতের দিকে তাকিয়ে আমার দোয়াকে রদ করে দিবেন না। এটাকে কি বলে? ওয়াসিলা। এটাকে কি বলে? ওয়াসিলা। তাইলে সৃষ্টি কাকে বলে? সৃষ্টি হচ্ছে কোন ধরনের মেসালে সাবেক, উইদাউট এনি এক্সাম্পল, কোন জিনিসকে যখন না দেখে হা করা হয়, এটাকে কি বলে? খাল। এটাকে কি বলে? খাল। তো আমার আল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ হিসেবে প্রথম দলিল পেশ করতেছেন যে বান্দা, সকাল সন্ধ্যা উঠোস যখন ঘরের বাইরে আইসা দেখো আসমান জমিনের সৃষ্টি, এই যে আমি আসমানকে এখানে কোন ধরনের কি রাখি নাই, কোন পিলার রাখি নাই, এবং আমি সপ্ত আসমান, সামাওয়াত বলেছেন, সপ্ত আসমান, এক আসমানের সাথে এক আসমানের দূরত্ব আছে। আর জমিনকে আমি 7 তক্তায় বিভক্ত করেছি, কিন্তু জমিনটা আল্লাহ কি বলেন? বহু বচনে বলেন নাই, আরদ বলেছেন। কেন? তক্তা 7টা হলেও দেখতে একটার মতো লাগে, আর ওগুলাকে একটার মতো লাগে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা প্রথম নিদর্শন। তো ইউনিভার্সের দিকে যখন তুমি তাকাবা, জমিনের দিকে যখন তুমি তাকাবা, এগুলা নিয়ে যখন তুমি কন্টেমপ্লেট, গভীর চিন্তা করবা, ঠিক যেভাবে মরিস বুখাইলরা, ইয়াসার দাদাররা ইসলামের দিশা পেয়েছে এই আল্লাহর আয়াতগুলা নিয়ে চিন্তা করার কারণে। আমাদের মতো এই মারামারি দাঁড়াদাঁড়ি করার জন্য, হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, মুখটা সবু, আমরা আছি এক রাস্তায়, আর আল্লাহ আমাদেরকে ডালতে চাইতেছেন কোন রাস্তায়? দেখেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে দ্বিতীয় দলিল, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমাদের হাতে সময় কম, এবং রাত এবং দিনের পরিবর্তন। অদ্ভুত বিষয়, আমার আল্লাহ বলছেন আমি রাতকে আরামের জন্য বানিয়েছি। এবং আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মসজিদের ইমাম, ইংল্যান্ডে আল্লামা ফারুক সাহ হাফেজ, সে আবার মাইক্রোবায়োলজিতে পিএইচডি করতেছে। সে আমাকে রাতে মানুষের বডিতে যে কেমিক্যাল পরিবর্তন হয়, আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন আমি রাতকে আরামের জন্য বানিয়েছি। তো সে আমাকে বলতেছে, আল্লামা সাহেব আপনি রাতে না ঘুমানোর বিষয়টা ছেড়ে দেন, আপনার হায়াতও কমে যাবে, ভুলে যাবেন আপনি, এবং সেটা আপনার 5, 7, 10 বছরের মধ্যে ঘটবে। আমি এই ইদানিং এসে বুঝতেছি আমি আই ওয়াজ মিস্টেক, রাতে না ঘুমান, ঘুম আসলে রাতে, দিনের না, যার কারণে আমি সবকিছু ভুলে যাই, একদম ছোট ছোট নাম ভুলে যাই। এগুলো আমার আস্তে আস্তে সাইন, যেগুলো রাতে না ঘুমানোর কারণে। পরে আমি একটা গবেষণা করে দেখলাম, আমাদের বেশিরভাগ আইমায়ে কেরামের মৃত্যু 60 বছর 65 বছরের মধ্যে হয়ে গেছে, এবং এটার মূল কারণ হচ্ছে না ঘুমানো। ইমাম নববী 40 বছর বয়সে মারা গেছে, এগেইন না ঘুমানো। কারণ সমস্ত উলামায়ে কেরামের একটা ইয়া ছিল, এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়ে। শুধুমাত্র ব্যতিক্রম কেউ কেউ যারা রাতে 30 থেকে 40 মিনিটের জন্য আরাম করতেন, সুন্নতের রাসূলের উপর আমল করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? বেশিরভাগ রাত্রে ঘুমাতেন না। সমস্যা হচ্ছে রাত যখন আরো বেশি গভীর হয়, আওয়াজ শব্দ বন্ধ হয়ে আসে, তখন আপনি যেটা বুঝতে চাইতেছেন, করতে চাইতেছেন, সেটা করা যায়, কিন্তু আল্লাহর রাতকে ওইটার জন্য বানান নাই। আমি আপনাদেরকে বলতেছি, রাতে যে কেমিক্যাল চেঞ্জ হয় বডির মধ্যে, এবং আপনি আধুনিক গবেষণা, কিছুদিন আগে আমি পড়তেছিলাম রাতে না ঘুমালে কি কি ঘটনা ঘটে, ক্যান্সার থেকে শুরু করে অসংখ্য ঘটনা। বিশ্বাস করেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, কোন আলেম সত্যিকার অর্থে যারা পড়াশোনা করে, তারা যদি এটা 10-15 দিন বলতে চায়, 10-15 দিন বলতে পারবে। ওয়াখতিলাফ মানে রাত এবং দিনের বিবর্তন কিভাবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। অবাক কাণ্ড। ওয়াল ফুলক আল্লাতী তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস। তৃতীয় দলিল আল্লাহ দিচ্ছেন, তোমরা জাহাজ দেখো নাই? উত্তাল সমুদ্রের মধ্যে জাহাজ কিভাবে ডাইরেকশন আল্লাহ ফিট করে দিয়েছেন, তার কারাজি দিয়ে জাহাজ তার নেভিগেশনটা কিভাবে সেট করে। সমুদ্র বিশাল বড় ঢেউ,
ঢেউয়ের সাথে মোকাবেলা করে জাহাজ ছুটে চলতেছে দিক দিকে। ওয়ালফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, তুমি দেখো না সমুদ্রের মধ্যে এই জাহাজগুলা কিভাবে মুভ করে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা, এরপরে আমি উপর থেকে পানি বর্ষণ করি। উপর থেকে পানি বর্ষিত হওয়া, আমার আল্লাহ বলছেন এটা আমার অস্তিত্বের দলিল। এই পানির মাধ্যমে আমি মুর্দা পৃথিবীকে, মুর্দা জমিনকে যে জিন্দেগি দান করি, এবং সেখান থেকে বিভিন্ন ফল ফ্রুট, আমার আল্লাহ বলছেন জমিনের মধ্যে, তুমি যখন জমিনের মধ্যে জিন্দেগি চলে আসে, তুমি যেটাই লাগাবা, আমরা বলতেছি উর্বরতা শক্তি। এখন উর্বরতা শক্তি জিনিসটা কি? আপনি লাগাইলে উঠতেছে, কিন্তু আবার সবসময় উঠতেছে না। আমের সিজন যেটা বড়ের সিজন সেটা না, বড়ের সিজন যেটা আপেলের সিজন সেটা না। আপনি বলতেছেন হুজুর এগুলা সিজন ছাড়া আসবে না। সিজন কি জিনিস কোনদিন চিন্তা করে দেখছি? সমস্ত ফ্রুটস, কোনটা 1 বছর, কোনটা 1.5 বছর, কোনটা, কিন্তু যেই জিনিসগুলো আমাদের জীবনের জন্য 24/7 দরকার হয়, ডাল, আটা, চাউল, আটা, এগুলো আবার 2-3 মাসে ঘরে চলে আসে। আজীব বিষয়, এবং এগুলার ফলনও বেশি। আমার আল্লাহ বলছেন আমি অনুর্বর বন্দা জমিনকে, মৃতপ্রায় জমিনকে, টনটনে হয়ে গেছে বৃষ্টির পানি না হতে না হতে, আমি বৃষ্টির পানি দান করি। এবং এই যে জমিনের মধ্যে সমস্ত জন্তু, চতুষ্পদ জন্তু, পেট দিয়ে চলে, 4 পা দিয়ে চলে, সমস্ত জন্তুর চলাচল এই ভূমির মধ্যে আমি করেছি। তোমরা বাতাস দেখো না, আমি এটারে কখনো উত্তরমুখী, কখনো দক্ষিণমুখী, কখনো পূর্ব, কখনো পশ্চিম, বাতাস বয়ে বেড়াচ্ছে। তোমরা মেঘমালাকে দেখো নাই আমি কিভাবে মেঘমালার মাধ্যমে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করি। আমার আল্লাহ বলতেছেন এগুলা সব আল্লাহর আয়াত, এগুলা আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট প্রমাণ বহন করে। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল 8টা দলিল দিয়েছেন। আমি উলামায়ে কেরামকে বলবো, যারা যেখান থেকে বসে শুনতেছে, আপনারা একটার উপরে, যে মাহে রবিউল আউয়াল শরীফ আসতেছে, আল্লাহর ওয়াস্তে মজলিসের মধ্যে গালাগালি করা, ব্যাড ক্রিটিসিজম করা, আমার নবীর মিলাদুন নবীর মজলিসের মধ্যে স্টেজকে হাসি ঠাট্টার মজলিস বানানো, মানুষ হাসানো, আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দেন এগুলো। আপনারা এই আয়াতগুলা যদি আপনি 8টা নিদর্শন একটা করে বললে রবিউল আউয়াল শরীফ খতম হয়ে যাবে। অন্তত এই রবিউল আউয়ালের মধ্যে এগুলা বলে, আমার নবীর জীবনী তুলে ধরে, আমার নবীর সত্যবাদিতা তুলে ধরে, জাতিকে বাঁচান, মানুষকে বাঁচান। আবার এই জায়গার মধ্যে আমরা রিভাইভাল করি, আমাদের উপর মানুষের অনেক আশা ভরসা, আমরা ইচ্ছে করলে কারসারটা পরিবর্তন করে দিতে পারি, আমরাই জাতির রাস্তা আমরা নির্ধারণ করতে পারি। আখেরি মেসেজ যেটা দিব আপনাদের, পবিত্র কোরআনের মধ্যে আমার মনে হয় শুধু আল্লাহর কোরআন বাদে পৃথিবীর কোন ধর্মের মধ্যে এই কথাগুলো আছে না, আপনি পাবেন না। আমাদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো সংবাদ পৌঁছায়, যে কোনো ধরনের সংবাদ, তো তোমরা কি করবা? প্রথম দিন উঠে দৌড় দিবা না, ফাতাবায়ানু, সংবাদ যেটা আপনাদের কাছে এসেছে সেটা নিয়ে পরিপূর্ণরূপে অ্যানালাইসিস করেন, হাউ ট্রু ইট ইজ, এটা সত্য, আদৌ সত্য কিনা, ওয়েট করেন, ফেসবুকে পরে দিয়েন, কমেন্ট পরে করিয়েন। ফাতাবায়ানু আন তুসিবু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমার আল্লাহ বলছেন আপনার অসতর্কতার কারণে, অ্যানালাইসিস না করে কথা বলার কারণে দেখা যাবে আপনার মাধ্যমে পুরো একটা জাতি ধ্বংস হয়ে গেছে। মানুষ ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, মানুষ হেনস্থার শিকার হয়েছে শুধু আপনার মূল বুঝে একটা কমেন্টের কারণে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আপনি এটার কারণে দুনিয়াতেও লজ্জিত হতে হবে, কবরেও লজ্জিত হতে হবে, আল্লাহ রাসূলের দরবারে কিয়ামতের ময়দানেও লজ্জিত হতে হবে। মেসেজ কোনটা দিতে চাচ্ছি? সেটা হচ্ছে প্রপাগান্ডা। প্রপাগান্ডা বলা হয় অর্ধ সত্য অথবা একেবারে মিথ্যা একটা বিষয়কে সবাই মিলে একসাথে বলে সাধারণ মানুষকে ধুকাই ফেলে দিয়ে কথাটাকে সত্য প্রমাণিত করার চেষ্টা করা, এটাকে প্রপাগান্ডা বলে। হাফ বেকড,
আধা সত্য অথবা একেবারে মিথ্যা। এটাকে সবাই মিলে সবার মুখে মুখে প্রচার করতেছে, করতে করতে এটাকে সত্য বানিয়ে দেওয়া, এটাকে প্রপাগ্যান্ডা বলে। প্রপাগ্যান্ডা আগে আমাদের সমাজের মধ্যে বলতে দালালি করিও না, কিন্তু সেই প্রপাগ্যান্ডা এখন আর্ট হয়ে গেছে। আর্ট ন্যাশনালি ইন্টারন্যাশনালি মানুষ বড় বড় অফিস নিয়ে বসে, তাদের সাথে বিভিন্ন মিডিয়ার যোগাযোগ থাকে, যোগসাজশ থাকে, তাদের হাতে হাজার হাজার কর্মী অনলাইনে কাজ করে, তাদেরকে আপনি কন্ট্রাক্ট করেন যে এই মেসেজটাকে আপনি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইতে হবে। তখন ডিল হয় একজনের সাথে আরেকজনের। হাজী সাহেব ডিল করতেছেন কিসের জন্য? একটা মিথ্যা সংবাদকে সত্য বলে প্রমাণিত করে কিছু মানুষকে অথবা কাউকে হেনস্থা করা, তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা। তখন আমরা কি করি? টাকায় হয় $1 মিলিয়ন, $2 মিলিয়ন, আল্লাহ পাক জানে কাহা তক জাতা এই চিজ। এর পরবর্তীতে আপনি মিডিয়ার মাধ্যমে অথবা আমাদের ছেলেপুলে এরপরে শেয়ারের বাজার যে গরম হয়, দেখবেন আমি শেয়ার করছি, আপনি শেয়ার করছেন, ছেলেরা শেয়ার করতেছে, কমেন্টের উপর কমেন্ট, অথচ 2 দিন পরে প্রমাণ হয়েছে এটা একটা মিথ্যা কথা। সবাই এভরিবডি বিকাম পার্ট এন্ড পার্সেল অফ দিস প্রপাগান্ডা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, আগে একটু ওয়েট করেন, দেখেন, অ্যানালাইসিস করেন এটার ভিতরে কোনো ট্রুথফুলনেস আছে কিনা। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। নামাজ দোয়া করেন, জিকির আজকার করেন, সবকিছুতে সাথে সাথে জানানোর দরকার নাই। সময় 2-3 দিন পার হলে দেখবেন দুধটা দুধ, পানিটা পানি হয়ে গেছে। কিছুদিন আগে রইসুদ্দিন হত্যাকাণ্ড হয়েছে, আপনারা সবাই জানেন না? মরনা রইসুদ্দিন হত্যাকাণ্ড কি প্রপাগান্ডা হয়েছে জানেন? প্রপাগান্ডা হয়েছে, সে বুঝতে পেরেছেন তার বিরুদ্ধে প্রপাগান্ডা। এই প্রপাগান্ডাটা আমাদের বিভিন্ন লোক, ইভেন আলেমরা নিজেদের পেজ থেকে শেয়ার করেছে। কি সে এই ধরনের কাজে লিপ্ত ছিল, আপনি দেখছেন? এটা কি বলে? প্রপাগান্ডা। কেন করলেন? কারণ এর কেস যেন ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে আবার মহিলাদের ভাড়া করা হয়েছে, তাদেরকে মিছিল করা হয়েছে, আবার তাদেরকে যা টাকা দেওয়ার কথা দেয় নাই সেটা নিয়ে খবর বের হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? সবাই কেমনে কেমনে পার্সেল হয়ে যায়। মুসলিম জাতি নাই কাজ নাই কর্ম, 24/7 আছে মোবাইলে হাতের মধ্যে। 2 মিনিটে যাকে আপনি যে কথা আপনি মাইকে বলতে পারবেন না, সেটা দাদা কি শোনাই তুই তো তারি করে। আপনারা বুঝতে পেরেছেন? অদ্ভুত লাগে মাঝে মধ্যে। তুই তো আরো কত ধরনের, মানে আপনি যদি সকালবেলা করেন বিকাল পর্যন্ত ঘুম আসবেন, এটা মানুষ এত বেয়াদবি কেন? আমি যেটা বলতে চাচ্ছি, এই কাজটা হারাম। যেভাবে মদ খাওয়া হারাম, বরং মদের চেয়েও এটা কঠিন হারাম, কারণ আপনি আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছেন, অথবা একটা জাতিকে, একটা দেশকে, একটা পরিবারকে, একটা ব্যক্তিকে আপনি হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই কাজটা আপনারা করবেন না, আমরা করব না। আল্লাহর দরবারে দোয়া রইল। আমি কি কারণে বলেছি, কেন বলেছি, আপনারা যারা এই প্রশ্নটা করেছেন আপনারা জানান কেন করেছেন, কি কারণে করেছেন। আশা করি আমি এটার জবাব দিতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই একটু কিয়াম করব, কিয়াম করে আমরা মুনাজাতে চলে যাব। ইয়া নবী সালাম।